আমি আপনাদের বলবো। আর এমনি খাওয়া দাওয়া থাকা যা হচ্ছে সেগুলো ছেলেরা আপনাদের দিচ্ছে কম বেশি। দুটো বোট আছে, হ্যাপাজার্ড হবেন না, প্যানিকও হবেন না, আস্তে আস্তে থাকবেন, দেখবেন ছেলেরা কন্ট্রোল করে সবাই সব ঠিকঠাক সময় করে দেবে। ঠিক আছে, সুবিধাকে বলবো যাও, যারা সুন্দরবনকে ভালোবেসে এই সুন্দরবনের সবুজ গন্ধ পেতে এসছে, বন্যপ্রাণী দেখা প্রত্যাখ্যান করছেন, প্রত্যেকে সুন্দরবন টাইগার রিজার্ভের তরফ থেকে আমার আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আমি সুদীপ পরিচয় করিয়ে দিলেন স্কুল কর্তৃপক্ষ থেকে। তো আমরা আছি এখন সৈন্যখাতে, এটাতে কচ্ছপ আছে। যারা গঙ্গাবলী তারা আগে আমি পাঠিয়ে দিলাম যে এখানে দেখছিলাম, আপনারাও আপনাদের লাইফে কচ্ছপ দেখেছেন, কিন্তু সম্ভবত এই প্রজাতির কচ্ছপ কেউ দেখেন। এই প্রজাতির কচ্ছপের বাংলা নাম হচ্ছে বালিগড়, ইংরেজি নাম হচ্ছে রিভার ট্যারাপিন, জিওলজিক্যাল নাম হচ্ছে বাটাগুলাস। সারা পৃথিবীতে 1990 সালে এই প্রজাতির কচ্ছপ অলমোস্ট লুপ্ত হয়ে যাচ্ছিল। চলো চলো ডুবিয়ে দিয়ে ডুব দেয় আমাদের বাড়িতে এই রে সানু পোষে না। চলো চলো ওরা পেয়েছে 15,800 সুন্দরবন কিলোমিটার। মানে সোজা কথায় বলতে গেলে সুন্দরবনটাকে যদি 3টে ভাগে ভাগ করি, 2টো ভাগ কিন্তু বাংলাদেশে পড়ে গেছে, আর একটা ভাগ পেয়েছি আমরা। আমরা যে 9,630 বর্গ কিলোমিটার পেয়েছি, এর মধ্যে 102টো দ্বীপ পেয়েছি। এই 102টো দ্বীপের মধ্যে 54টাতে মানুষ বসবাস করছে। এই সাদা অংশটা, এগুলো এক সময় জঙ্গলাকীর্ণ এলাকা ছিল, তাই 54টা দ্বীপ কেটে 102টোর মধ্যে 54টা দ্বীপ জঙ্গল পরিষ্কার করে এখন লোকালিটি হয়ে গেছে। বাকি আছে 48টা দ্বীপ নিয়ে মেন জঙ্গলময় এলাকা। এইটা হচ্ছে জঙ্গলময় এলাকা, এটাকে 3টে পার্টে ভাগ করেছে। এইটা হচ্ছে স্যাংচুয়ারি জোন, এইটা হচ্ছে বাফার এরিয়া, আর এখান থেকে শুরু হয়েছে কোর এরিয়া। স্যাংচুয়ারি জোন বলতে এখানে শুধুমাত্র টুরিস্ট যাবে, এখানে মাছ কাঁকড়া মধু সংগ্রহ করতে যেতে দেবে না, শুধুমাত্র ভ্রমণার্থীদের জন্য, যেখানে আমরা যাব এই জায়গাটা। আর এইটা আসছে বাফার এরিয়া, এখানে মাছ কাঁকড়া মধু সংগ্রহ করবে, আবার টুরিস্টও যাবে, তার মানে এটা একটু ছাড় এলাকা। আর এইখান থেকে শুরু হয়েছে কোর এরিয়া। কোর এরিয়া কথাটা হচ্ছে প্রোটেক্টেড জোন, কাউকে যেতে দেবে না, না মাছ কাঁকড়া, না মধু, না টুরিস্ট। এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের ক্যাম্প দিয়ে ঘেরা আছে, যাতে বাংলাদেশি লোকেরা বা আমাদের দেশি লোকেরা ইলিগাল ভাবে জঙ্গলের মধ্যে ঢুকতে না পারে, বা হরিণ বর্ষণকে কোনো রকম ভাবে ডিস্টার্ব না করতে পারে, এবং জীবজন্তু যাতে নিরিবিলি থেকে প্রজাতি বা সংখ্যা বাড়াতে পারে, সেই জন্য এই জায়গাটা সংরক্ষিত অবস্থায় রাখা আছে। একমাত্র ডিসকভারি চ্যানেল বা ন্যাশনাল জিওগ্রাফি বা যারা জঙ্গলের উপর থেকে রিসার্চ করবে, তারা ফরেস্ট ডিপার্টমেন্টের হায়ার অথরিটির কাছ থেকে স্পেশাল পারমিশন নিয়ে এখানে যেতে পারে। যদি হায়ার অথরিটি মনে করে তবে তাকে দেবে। আমরা দাঁড়িয়ে আছি সজনেখালিতে, এখান থেকে আধা ঘন্টা 5 মিনিট বোট চালিয়ে সুধামখালিতে ঢুকে যাব। এইখান থেকে ঢুকে যাওয়া মানে আর কোনো লোকালয় থাকবে না, আর কোনো মানুষের বসবাস থাকবে না, আর কোনো জাল থাকবে না, বোথ সাইড জঙ্গল। সুধামখালিতে একটা ওয়াচ টাওয়ার আছে, আমরা এখানে উঠবো, সামনে একটা মিষ্টি জল পুকুর আছে, অবজারভেশন লাইন আছে, বাঘ হরিণ বংশ যদি জল খেতে আসে তো দেখতে পাবো, নাহলে আবার আমরা নিচে চলে আসবো, ওঠে চলে আসবো। তারপরে 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে বিভিন্ন খাল খাড়ির মধ্যে দিয়ে ঘুরতে ঘুরতে চলে আসবো দোবাকি। এইটার মধ্যে কোনো, আবারও বলছি, কোনো রকম জাল নেই, কোনো লোকালিটি নেই, কোনো মানুষের বসবাস নেই, এমনকি ফোনেরও টাওয়ার থাকবে না। দোবাকিতে ওয়াচ টাওয়ার আছে, একটা মিষ্টি জলে পুকুর আছে, জঙ্গলের উপর দিয়ে 1/2 কিলোমিটার একটা ওভারব্রিজ করা আছে, কিছুটা ক্যানোপির মতো। জঙ্গলে ঢোকার যে অ্যাডভেঞ্চারটা সেটা আমরা কিছুটা হলে পাবো। এইটা দেখে নিয়ে তারপরে আমরা এখানে নদীর পাঁচটা মুখ, এই যে রিভার বিদ্যা, আস্তে আস্তে রায়মঙ্গল হয়ে মাতলাতে, রিভার হচ্ছে মাতলা হয়ে মানে আমাদের বঙ্গোপসাগরে মিশে যাচ্ছে। এইখান থেকে আমরা চলে যাব ঝড়খালিতে। আমি বলেছি ঝড়খালিতে 3টে রয়্যাল বেঙ্গল টাইগার রাখা আছে, আমরা ওইটা দেখে আবার আমরা পাখিরালয় ফিরবো। ঠিক আছে, এই রায়মঙ্গল নদীটা হচ্ছে আমাদের সুন্দরবন আর বাংলাদেশি সুন্দরবনের মধ্যে বর্ডার। এখানে বর্ডার সিকিউরিটি ফোর্স আছে, ওদের বিডিআর আছে। এখানকার বাঘ ওপারে যেতে পারে, এখানকার বাঘ এপারে আসতে পারে।
এদের যাওয়া আসার ক্ষেত্রে কোনো পাসপোর্ট ভিসা লাগবে না। এই হচ্ছে সজনেখালি হচ্ছে স্টার্টিং পয়েন্ট, আর মায়াদ্বীপ তথা কেঁদোখালি হচ্ছে এন্ড পয়েন্ট। এরপরেই হচ্ছে বঙ্গোপসাগর। তার মানে আমরা শুধুমাত্র আজকের যে 7 থেকে 8 ঘন্টা টোটাল কভার করব যাওয়া আসা মিলে, আমরা জাস্ট এইটুকু ঘুরবো। তাহলে জঙ্গলের কতটুকু ঘুরবো এবার আপনারা বুঝে নিন, শুধু জাস্ট এইটুকু। হ্যাঁ, আর আপনারা সম্ভবত পাখির বাকি আছেন, এইটুকুর মধ্যে আমরা আপাতত ঘুরবো। যাওয়া আসা মিলে প্রায় 770 কিলোমিটার মতো। এবারে বলুন ইস্ট ওয়েস্ট নর্থ সাউথটা দেখিয়ে দিন কোনটা কি। এটা উত্তর, এটা দক্ষিণ, এটা হচ্ছে বাংলাদেশ, পূর্ববঙ্গ, ঠিক আছে, শেখ হাসিনা, আর এখানটা এখানে অবাক হয়ে যাবেন যারা আইএস বা আইএফএস হবেন, ফাইনাল টিচিংয়ের জন্য সুন্দরবন কম্পালসারি আসতে হবে। এবং সুন্দরবনের যে বিশেষণগুলো আমি দু একটা বলি, যেটা উনি বলেন আমি কান রাখছিলাম। সুন্দরবন ইজ দ্য অনলি ম্যানগ্রোভ টাইগার কিংডম এক্সেপ্ট ইন দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীর কোনো ম্যানগ্রোভ জঙ্গলে বাঘ নেই। কিন্তু ঘটনা হচ্ছে এই, আমি একটু দেখার ব্যাপারটা বলবো, অন্য বিষয়ে তো অনেক কিছু নে কল। এখন আমার ছেলে লঞ্চ চালাচ্ছে, সুন্দরবনের লঞ্চ। আরে বাবা, স্টিয়ারিং ধরে সুন্দরবনে আমরা যাচ্ছি এখন। সুন্দরবনে বাঘ দেখতে যাচ্ছে এখন, অরিজিনাল বাঘটা দেখতে যাচ্ছে, সারা বাঘ। লঞ্চ চালাচ্ছে। এবারে 3 সেকেন্ড সাউন্ড। এই তো লঞ্চ চালাচ্ছি। এই ওকে, ও ও ও তুমি মুখটা তাকাও। এই এই তো ট্রেনার, ট্রেনার ড্রাইভার। তোমার নাম কি গো? চন্দ্রশেখর। চন্দ্রশেখর। ড্রাইভারের নাম হচ্ছে চন্দ্রশেখর মণ্ডল, আমার ছেলেকে শেখাচ্ছে। এই তো সুন্দরভাবে যাচ্ছে। হয়েছে? অফ করবো? আরো চলবে? এটাকে টেনে নিয়ে ফেলে তারপরে এগিয়ে যাচ্ছে। ওর তলায় যদি পড়ে যায়, একবার ওই টানে যদি চলে যায়, তাহলে আপনাকে পিস পিস করে বার করে দেবে। অপু দেখো কিছু দেখা যায় কিনা, কিছু দেখা যাচ্ছে কি? আজকে বললাম কি না? ঠিক আছে, চলো। একটা গোছা হ্যাঁ বই আছে ওই এর মতন এটা বাঘ ডাকলো একটু আগে টাকার দিকে দেখে রেকর্ড আমি তোমাকে কাউকে বলিনি, দেখাও তাহলে দেখাবো না। এ দেখায় না, এ অন্যরকম, তোমার অন্যরকম ভাবে। উপর থেকে ভালো দেখা যাবে। ও বাঘ দেখলেই তো খেয়ে নেবে। ভালো লাগে। তো প্রথমে বলি, বন বন্যপ্রাণী আইন তৈরি হয়েছিল 1972 সালে, আর একসাথে ভারতবর্ষে 11টা ব্যাঘ্র প্রকল্প ঘোষিত হয় 1973 সালে। সুন্দরবন তাদের মধ্যে একটা। এবং প্রথম বাঘ গণনা হতো, উনি বলছিলেন, ঠিক বলেছেন, 76 সালে বাঘ গণনা শুরু হয়। তো প্রথম গণনা হতো বাঘের পায়ের ছাপ প্লাস্টার প্যারিস করে তুলে সেটা কম্পিউটার চেক করা হতো। যেমন যদি মেল পাংমার্ক হয় তাহলে স্কোয়ার সাইজ হবে, যদি ফিমেল হয় তাহলে রেক্ট্যাঙ্গেল হবে। এরকম 12 রকম পরীক্ষা হতো, কিন্তু এটা খুব সায়েন্টিফিক নয়, আনুমানিক একটা সংখ্যা। তো ওই বাঘ গণনার মাধ্যম ক্যান্সেল করে দিয়ে দ্বিতীয় বাঘ গণনার মাধ্যম এসছে বাঘের পায়খানা সংগ্রহ করে হবে এক এক জায়গায় 2টো করে ক্যামেরা। আমি ধরে নিচ্ছি এটা একটা জঙ্গলের ল্যান্ড, তো ওখানে একটা ক্যামেরা লাগালে ঠিক